হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। জয়শ্রী টাইম স্টোরি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ভালো থাকি বা না থাকি তাও বলতে হয় ভালো আছি। তো যাই হোক, আর এই যে দেখুন, সকালবেলা হলুদ নিম পাতা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো ছেলের গায়ে, মানে গা বলতে পায়ে কদিন আগে যে অ্যালার্জি হয়েছিল দেখিয়েছিলাম আপনাদেরকে, তো তারপরে একটু চুলকুনি টাইপের হচ্ছে। আর প্রত্যেক দিন রাতে তো হয়, পা চুলকোচ্ছে, এই প্রবলেম। তো ওই জন্য সকালবেলা এই যে উঠেই হলুদ আর নিম পাতা নিয়ে বসে পড়েছি। তো এই হলুদগুলো কদিন আগে এনেছিল, তো হলুদগুলো একটু শুকনো শুকনো হয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ওই জন্য আমার হাজব্যান্ড মাঝে মাঝে কিনে নিয়ে আসে হলুদ। আর ছোট্ট একটা গাছ ঘরের মধ্যে হয়েছিল, মানে আমাদের এই পাঁচিলের মধ্যে। তো সেখান থেকে কটা নিম পাতা নিয়েছি, আর হলুদগুলো বলি নষ্ট কেন হয়, ওর থেকে বাটলে হাজব্যান্ডের পায়েও একটু প্রবলেম আছে, স্কিনের প্রবলেম বলতে সব সময় মোজা শু এইসব পরে থাকে, তো ব্লাড সার্কুলেশন হয়তো কম হয়, ওই জন্য একটু কেমন একটা গুঁড়ি গুঁড়ি সবসময় লাল লাল হয়ে থাকে, দাগ দাগ হয়ে আছে পাগুলো। তো ওই জন্য ভাবলাম যে একটু নিম পাতা হলুদ বাটি দুজনকে মাখাবো। তো জানি না আমার হাজব্যান্ড মাখতে পারবে কি না, কারণ আজকের সানডে, কিন্তু আজকের ওনার ছুটি নেই, অফিস যেতে হবে। তো এখন ওরা ঘুমাচ্ছে আর আমি উঠে পড়েছি। সকালবেলা সমস্ত বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে। তারপরে এই যে এখন কাকি করছে রান্না, আর আমি এসেছি নিম পাতা হলুদ বাটতে। তো হলুদগুলো এই যে দেখুন, মানে ভালো করে ছাড়িয়ে নিতে পারিনি, খোসাগুলো যতটা পেরেছি ছাড়িয়েছি, কারণ শুকিয়ে গেছিলো। তো তারপরে ওগুলোকে এই নোড়া দিয়ে হলুদগুলোকে একটু থেতো করে নিয়েছি, নিয়ে এই যে বাটছি। আর নোড়াটা এত ছোট যে মানে বাটতে খুবই মুশকিল হয়, ওই জন্য আমাদের গুঁড়ো মশলার তরকারি হয়, বাটা মশলা হয় না। তার কারণ বাটতে পারি না, তাই হয় না। আর শিলটা তো এখানেই পড়ে থাকে সব সময় বাইরে। তো যাই হোক, রান্নাঘরে নেব অনেকবার বলেছি, কিন্তু আমার শাশুড়ি মা চায় না যে এই শিলটা রান্নাঘরে নিয়ে যাই। ওনার সংসারে আছি, ওনার ইচ্ছা মতোই তো চলতে হবে। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। শাশুড়ি সংসার যারা করে তারাই জানে শাশুড়ির সঙ্গে থাকার কি জ্বালা। তো হলুদ নিম পাতাটা ভালো করে বেটে নিই, এতে বাটতে প্রচুর কষ্ট হয়। আর আমি কিন্তু ঝুঁকে বাটছি, বসে বসে বাটার জায়গাও নেই এখানে। আর এখানে চতুর্দিকে, মানে বাইরে বর্ষাকালে যেমন হয়। তো এই যে শেষমেশ কিছুক্ষণ পরেই ফিরলাম। তো এই যে আমার হলুদ নিম পাতা বাটা একদম রেডি হয়ে গেছে অনেকবার বাটার পরে। আর আমার ছেলে উঠে বারবার আমাকে ডাকছে, আর আমার হাতের অবস্থাটা দেখুন, শাঁখা টাকা পুরো ভরে গেছে। তো এসে দেখি কাকির রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আজকের আমাদের দুপুরবেলা হয়েছে এই যে নদীর মাছ আর দেশি মাছ একই রকম রান্না, ঢেঁড়স আলু ভাজা। আর শাশুড়ি মা টক খাবে, তাই শাশুড়ি মার জন্য টক। হলুদ হয়নি, ওই হাতটা হলুদ হয়ে গেছে। হ্যাঁ, তুমি হলুদ মাখবে না, ওই জন্য বেটেছি, তাই হাতটা হলুদ হয়ে গেছে। তো এই যে এখানে খাবার নিয়ে চলে এসেছি। আমি একটু খাবো মুড়ি। তো আমরা এখন খাবো। ও ঘুম থেকে উঠতে ব্রাশ করে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে ফেলি, তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, রাত্রেবেলা ফ্যান চলেছে ফুল স্পিডে। ফ্যান চলেছে বলতে আমাদের এই বাইরে জানালায়, মানে রুমের মানে পায়ের দিকে যে জানালাটা আছে, ওই জানালায় একটা ফ্যান আছে, মানে খুলে রাখা আছে এখন, ওখানে লাগানো হয়, প্রয়োজনে লাগায়, মানে আবার ফের খুলে নেওয়া হয়। তো ফ্যানটা চালিয়েছিল দুদিন পর পর কিছুক্ষণ করে। তো আমার ঠান্ডা লেগে গেছে, ভালোই ঠান্ডা লেগে গেছে। আর ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম, মানে আমিও খেয়েছি, তো তখন হাজব্যান্ড শুয়েছিল, ওঠেনি। তো বিছানাটা পড়েছিল, বাসি বিছানা। তো এখন হাজব্যান্ড গেছে স্নান করতে, সেই ফাঁকে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে খাওয়া হয়ে গেছে, ও এখন ওই যে পায়চারি করছে, বাইরে যাচ্ছে, ভেতরে আসছে। তো চলুন
বিছানাটাকে ভালো করে গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর ওই যে আমার সামনে যে হলুদ কাঁথাটা দেখছেন, ওইটা আমি গায়ে দিই, কিন্তু আমার ছেলে ওই কাঁথাটা নিয়ে যখন আমি গায়ে দেবো তখন ও আমার গা থেকে টেনে খুলে নেবে, মানে আমাকে কিছুতেই গায়ে দিতে দেবে না। তো জানি না কেন ওর ভালো লাগে কাঁথাটা, ওই জন্য হয়তো, তো খালি খুলে নিয়ে নেয়, আমাকে একদম দিতেই দেবে না। যখনই গায়ে দিই না কেন ও গায়ে দেবে না, ওইটা কিন্তু জড়িয়ে ধরে থাকবে, মানে এক জায়গায় কাঁড়ি করে নিয়ে। আর তাছাড়া ওদের প্রচণ্ড ফ্যানের হাওয়ার প্রয়োজন হয়, আমার হয় না, কারণ আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম। আর সকাল থেকে বেশ ভালোই বুঝতে পারছি ঠান্ডা লেগে গেছে। তো চলুন বক বক না করে বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিই। তো বেডশিটটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহের মতো পাতা আছে, চেঞ্জ করা হয়নি। আজকের আর ইচ্ছা নেই, ওরকমই থাক। আর বিছানা নয় তো, যত জিনিস সব এখানেই আছে, কত কিছু যে থাকে এই বিছানার মধ্যে তার কোনো ঠিক নেই। আর এই যে ঝাড়ুটা দেখলেন তো ভেঙে গেছে, অনেক দিন থেকে এই ভাঙা ঝাড়ু ব্যবহার করছি, কেনা আর হয় না। হয় না বলতে বাইরে যখনই বেরোই তখন মনে থাকে না, মানে সুযোগ হয় না, মনে থাকে না, কি ঘটে জানি না, আনাই হয় না। যাই হোক, তো ওই নিয়েই চলছে। কতবার যে মনে করা হয়েছে যে ঝাড়ু আনতে হবে তার ঠিক নেই। তো চলুন, বিছানা তো ঝেড়ে নিয়েছি, এবার বিছানার বেডশিটটা একটু টান টান করে পেতে নিই। আর ছেলেও আমাকে হেল্প করতে চলে এসেছে, বাবা কত বড় হয়ে গেছে। তো যাই হোক, ওই আমার একমাত্র সারাদিনের একটু ভালো থাকার সঙ্গী। তো বিছানা রেডি হয়ে গেছে, মানে ঝেড়ে ঝুড়ে রেডি করে নিয়েছি। তো চলুন, আর ছেলে ওই যে অনেকক্ষণ থেকে কোলে উঠতে চাইছিল, তাই ওকে একটু কোলে নিলাম। ওইটা ফেভিকুইক। তো বিছানা গোছানো কমপ্লিট, আর ছেলেকে মাখাবো এবার একটু হলুদ। ওর আজকে চুল কাটা হবে। এই যে তুমি আজকে চুল কাটবে না? হ্যাঁ, চুল কাটবে না? সে কি, দেখি তোমার চুল দেখি চুলগুলো পড়ে যাচ্ছে। ওর চুল পড়ে যাচ্ছে, তো ওর বড় বড় চুল ভালো লাগছে, বড় বড় চুলটাই ভালো লাগে, তবে অনেকটা বড় হয়ে গেছে, কেটে ছোট করা হবে। আজকে চুল কাটা হবে, তো ও খুব ভয় পায়, এখন যে মেশিনে চুল কাটে না, তো ওর খুব ভয় পায়। চুল কাটা হবে ওর, কিন্তু আমার গায়ে যত চুল সব ভরে যায়, ওই জন্য আমি আজকের এখনো স্নান করিনি। তো ওর চুল কাটা হয়ে গেলে তারপরে ওকে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব। হ্যাঁ, কোটায় কি তোমার মাথায় চুলকুনি হচ্ছে না? কত বড় বড় চুল হয়ে গেছে। তোকে একটু ওই যে নিম পাতা হলুদ বেটেছি মাখিয়ে দিই। তো চলুন, আমার পরে ফিরে আসছি। তুই হলুদ মেখেছে না, ওই জন্য হলুদ হয়ে গেছে। দেখি কেমন দেখতে হয়েছে সোনাকে হলুদ মেখে। হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হলুদ মুখ হয়ে গেছে। সোনা তো হলুদ মেখেছে। চুল আজকের কাটা হবে, তো আজকের চুলগুলো যেন বেশি গ্ল্যামার হয়ে গেছে, চুলগুলো চিকচিক করছে, কি সুন্দর। কেটে দেওয়া হবে না ওই জন্য না? তুমি কি কাটছো ওটা? কিটক্যাট খাবে? দাঁড়াও আমি বের করে দিই, তুমি হাতে নিম পাতা হলুদ তিতো হয়ে যাবে, আমি ঠিক করে বের দিয়ে দিই, তুমি খাবে তারপরে। এই যে চুল কাটা হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখি, এদিকে ঘোরো। আজকে তো সানডে, আচ্ছা সানডে চুল কেটেছো তুমি। তো এবারে আমরা খেতে যাব না? তুমি কি খাবে? ভাত খাবো। কি দিয়ে ভাত খাবে? খাবো না, ভাত খাবো না। খাবে না? তা খেতে হবে না, তুমি না খেয়ে থাকো, আমি খেয়ে নিই, আমার নাকে থেকে সর্দি এসে গেছে।